গুরু বলে পারি দে হুশ রেখে ওরে নদীর উজান বাকে গুরু বলে পারি দে হুশ রেখে ওরে নদীর উজান বাকে গুরু বলে পারি দে হুশ রেখে ওরে নদীর উজান বাকে গুরু বলে পারি দে হুশ রেখে ওরে নদীর উজান বাকে ওই নদীর তিন দিকে তিন কোণ আছে ব্রহ্মা বিষ্ণু আছে ব্রহ্মা বিষ্ণু তিলোচন পাহারা দিচ্ছে সর্বক্ষণ নদীর তিন ধারে তিন কোণ আছে ব্রহ্মা বিষ্ণু শিব তিলোচন পাহারা দিচ্ছে সর্বক্ষণ নদীতে বান ডাকিলে সুধাই উঠে রে বান ডাকিলে সুধাই উঠে রে নদীতে বান ডাকিলে সুধাই উঠে রে ওরে পান করে তিনজন সুখে ওরে নদীর উজান বাকে গুরু বলে পারি দে হুশ রেখে ওরে নদীর উজান বাকে গুরু বলে পারি দে হুশ রেখে ওরে নদীর উজান বাকে নদীর তিন দিকে তিন দ্বার বান ডাকছে ভয়ঙ্কর ওরে মন শুকনা চরের পর নদীর তিন দিকে তিন ধার বান ডাকছে ভয়ঙ্কর আমার মন শুকনা চরের পর এ তোর মালের জাহাজ বাইলে পড়ে রে ও তোর মালের জাহাজ বাইলে পড়ে রে ও তোর মালের জাহাজ বাইলে পড়ে রে ওরে কাম সেরে নাই চুপ মুখে ওরে নদীর উজান বাকে গুরু বলে পারি দে হুশ রেখে ওই নদীর উজান বাকে গুরু বলে পারি দে হুশ রেখে ওই নদীর উজান বাকে ওই নদীতে কিভাবে গাছ কাটলে আমার গাছ আমার হায়াত কমবে না আমার রতি ঝরবে না আমার হায়াত বাড়বে আনার মন্ত্র শিখাই দাও সেটা কিভাবে দেখেন গুরু বলে পারি দে হুশ রেখে ওরে নদীর উজান বাকে তুমি যদি গুরু নাম বলে তুমি যদি তোমার বৈঠাটা ছাড়ো তোমার নৌকা ডুববে না না তোমার হায়াত কমবে না যেখানে একটা আপনার একটা বিষয় আছে যেখানে একটা বস্তু হারায় এখানের থেকে যদি আমার একটা কিছু হারায় যায় তাহলে আমি যদি ভাঙ্গা গিয়ে খুঁজি তাহলে আমি সেই বস্তু পাবো যেখানে হারাই সেখানে খুঁজলেই তো হারানো ধন মিলে আপনি যেখানে হারিয়েছেন আপনি সেখানে গিয়ে খুঁজবেন তাহলেই তো মিলে যাবে সত্য কথা আপনি হারাইছেন নগর কান্দা আপনি গিয়ে খুঁজবেন শালতা তাহলে তো আপনি পাবেন না আপনি যেখানে আপনার মাল ধন হারিয়েছেন আপনি সেখানে খুঁজেন কি নামে আপনার গুরু নামে উজানে চলবেন ভাটির দিকে যাবেন না
ভাটির দিকে গেলেই তো আর হায়াত আপনার বাড়বে না। ভাটির দিকে যত যাবেন ততই আপনার হায়াত কমবে, উজানে যাবেন আপনার হায়াত বাড়বে। বাইন চুয়ায় না জল ওঠে না রসিক জনার নাই রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইনি লাগাইছে নাই রসিক জনার নাই। বাইন চুয়ায় না জল উঠে না রসিক জনার নাই। তাই আগে রসিক হইতে হবে। ওই ঘাটে যাইতে গেলে মা বোনেরা আছে না বাবা, কামতত্ত্ব কথা তো জানতে চেয়েছে। আমি একটা মেয়ে শিল্পী, এত বলা সম্ভব না, যতটুকু বলা যায়। অনেক সময় দেখবেন মায়েরা চুলার মধ্যে দিয়া দুগ্ধ জাল দেয়, দেয় না? অনেক সময় দুধ এমনভাবে উঠলে উঠে মনে হয় 1 কেজির জায়গায় 3 কেজি দুধ হয়ে গেছে গা। তখন কি করে? ফু দেয় যাতে ওই দুধটা আস্তে করে নিচে নামে। কিন্তু ফুতেও তো কাম হয় না। কিন্তু হাতের মধ্যে যে লাঠিটা, ওই লাঠিটা যদি আস্তে করে বের করে নিয়ে আসে, তাহলে লাকড়িটা যখন বের করে নিয়ে আসবে আস্তে করে দুধটা নিচে নেমে বুঝে নিয়েন যাবে। সেখানের ভাব বিনিময়টা এমন। গুরু নাম নিতে হবে, দমের সাধনা করতে হবে। যেখানে 1 আঙ্গুল দম কমাইলে পরে 1 নাম সার করে, 2 আঙ্গুল দম কমাইলে পরে যুগলমূর্তি ধারণ করে, 3 আঙ্গুল দম কমাইলে পরে ত্রিতাপ জ্বালা যায় দূরে, 4 আঙ্গুল দম কমাইলে পরে 4 চন্দ্র ভেদ করে, 5 আঙ্গুল দম কমাইলে পরে পঞ্চ আত্মা জয় করে, 6 আঙ্গুল দম কমাইলে পরে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসার্য স্বরূপ বশ করে, 7 আঙ্গুল দম কমাইলে পরে সপ্ত সাগর সে পাড়ি দিতে পারে, 8 আঙ্গুল দম কমাইলে পরে অষ্টপাশ্য মোচন করে, 9 আঙ্গুল দম কমাইলে পরে দেহের নববিদ্যা ভক্তি বাড়ে, 10 আঙ্গুল দম কমাইলে পরে দেহের 10 ইন্দ্রিয় জয় করে, 11 আঙ্গুল দম কমাইলে পরে ইচ্ছা মতো উঠতে পারে, 12 আঙ্গুল দম যে কমিয়েছে দুনিয়ায় তার থাকে না ওই ঘাটে জন্ম মৃত্যু। তার জন্মেরও ভয় নাই, তার মরণেরও ভয় নাই, সে সর্ব জায়গায় সে সমান থাকে। গোলা হইলে কেমন দেখা যায়, আর গোলা না হইলে পরিপূর্ণ থাকলে কেমন দেখা যায়? গোলা হইলে আপনার মতো দেখা যায়। কেমনে বুঝাইতাম? গোলা হইলে আপনার মতো দেখা যায়, আর যদি পরিপূর্ণ থাকে তাহলে আমার আহমদ শাহর মতো দেখা যায়। এর থেকে সঠিক জবাব আর হইতে পারে না। ভোলা যখন হয় তখন দেখা যায় সুজন সরকারের মতো, আর যখন পরিপূর্ণ হয় তখন হয় আমার আহমদ শাহর মতো। একটা হয় সাধারণ আম, আর একটা হয় অসাধারণ। গুরু বলে পারিবে বুঝলে ওরে নদী রুনান বাজে, গুরু বলে পারিবে বুঝলে ওরে নদী রুনান বাজে। দরবেশ কিতাব দিশা কয় ওই নদীর বান্দাল রাখা দেয়, আমার মন কখন কি যে হয়। দরবেশ কিতাব দিশা কয় ওই নদীর বান্দাল রাখা দেয়, আমার মন কখন কি যে হয়। ওই নদী
একই গাছের খেজুর কোনোটা কাঁচা, একই ডালের খেজুর কোনোটা কাঁচা কোনোটা পাকা হয়। দেখেন, একই বাবা মায়ের ঘরে, একই আমার বাবার পেশানিতে আমরা 4 বোন 1 ভাই। তার মধ্যে আমরা 4 বোনের মধ্যে আমি গান করি, আমার আর কোনো বোনেরা গান করে না। আচ্ছা, এই যে আমার আহমদ শাহ ফকির, আল্লাহর অলির দরবারে যারা ভক্তরা যায় সবাই কি পাকা হয়? সবাই কি লাভ পায় না? সবাই কি কামলিয়াতি লাভ করতে পারে? পারে না। নাই। কতগুলো ঝরে যায়, কতগুলো কাঁচা থাকে, তার মধ্য থেকে আবার পাকে। আর যে পাকে ওইটাই কামলিয়াত প্রাপ্ত আল্লাহর ওলি হয়। আর যে কাঁচা থাকে ওই কাঁচাটারে দেওয়া হয় না কোনো সাধন, ওই কাঁচাটারে দেওয়া হয় না কোনো সাধন। এজন্য কাঁচা থাকতেই বাবা গুরু কর্ম করে তোমার পাকা হইতে হবে আমার ইরম চাঁদের মতো। একই ডালের মধ্যে থাকলেও সবটা যেমন পাকে না, সবাই তেমন গুরুর দরবারে সবাই গেল, শত শত শিষ্য থাকে, সবাই ভক্ত হইতে পারে না। হাজার হাজার শিষ্যর মধ্যে ভক্ত হয় মাত্র একজন। এই হলো বিষয় আলী, আমি জবাব করলাম। আর কোনো প্রশ্ন আমার কাছে নাই। আপনার গান থেকে একটা কথা মনে পড়ে গেল। আপনি গান করলেন, বিনা মেঘে বিন্দু পয়দা, ভেসেছিল কাদের গনি, বিনা মেঘে বিন্দু পয়দা। হইয়াছিলেন কেমন করে বিনা মেঘে বিন্দু পয়দা? এই গানের একটা অন্তরার মধ্যে আছে, সুর আগে মেয়ে ছিল, মেয়ের আগে আমার মুর্শিদ ছিল, বিনা মেঘে বিন্দু পয়দা হয়েছিল কাদের গনি। আপনার কাছে একটু জানবো, সুর আগে যে মেয়ে ছিল, মেয়ের আগে যে মুর্শিদ ছিল, এই মেয়ের আগে যে মুর্শিদ ছিল, এই মুর্শিদটা ছিল কে? বর্তমানে আমরা যার কাছে হাত রেখে বায়াত গ্রহণ করি সেই কি মুর্শিদটা, সেই মুর্শিদ কি ওখানে ছিল? যদি থেকে থাকে তাহলে আমার আল্লাহর আগে মুর্শিদ হয় কেমন করে? কারণ আমার আল্লাহর আগে তো কোনো কিছু সৃষ্টি হয় নাই। আমার আল্লাহই সর্বপ্রথম, আমার আল্লাহর আগে কোনো কিছু নাই। কিন্তু এখানে বলছে সুর আগে মেয়ে ছিল আমার আল্লাহ পাক, আবার মেয়ের আগে আবার মুর্শিদ ছিল। আপনি বলবেন এখানে মুর্শিদটা কিভাবে ছিল? এই ভাব অর্থটা কি? আপনার গান থেকে পয়েন্টটা রয়ে গেল, আর কোনো কথা আমার থাকবে না। গুরু বলে পারি দে হুশ রেখে, ওরে নদীর উজান বাটে। গুরু বলে পারি দে হুশ রেখে, ওরে নদীর উজান বাটে। এই দরবারের নাতি আমার বোন আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন এই গানের মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ। হোসেন ভাই গানের মধ্য দিয়ে অনেকগুলি টাকা দিয়েছেন, তার প্রতিও আমি সালাম রাখছি। হ্যাঁ, বিচ্ছেদ গাবো। আগে আপনার নামটা যেন ভুলে গেলাম। কুদ্দুস ভাই, তিনি একটা গান আমাকে গাইতে বলছেন, আমি তার গানটা গাই, তারপর একটা বিচ্ছেদ গান করে আমি বসে যাব। যখন ছিলাই অন্ধকার বাবা পিছে ধন্ধকার, কুহুকারে কুহুনুরে হইল নৈরাকার। যখন ছিলাই অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে কুহুনিরে হইল নৈরাকার। যখন ছিলাই অন্ধকার ছিল ধন্যবাদ, কুহুকারে কুহুকারে হইল নৈরাকার। ছিল
অন্ধকারেতে ধ্বনি অন্ত না পাইয়া ধন্ধকারেতে ধ্বনি ধন্ধ ধরিয়া অন্ধকারে ধ্বনি অন্ধ না পাইয়া ওরে ধন্ধকারে ধ্বনি ভাবেন বসিয়া সে সৃষ্টির লাগিয়া ও সে আশক হইয়া সৃষ্টির লাগিয়া ও সে আশক হইয়া পসিনা ঘিরে হলো আইনা রূপাকার যখন ছিল অন্ধকার ওরে পিছে ধন্ধকার কুহুকারে কুহুনি রে হইল নৈরাকার যখন ছিল অন্ধকার আইনা রূপে দেখে নিল আপন রূপের পরে ছায়া রূপে দেখে নিল অপরূপের রূপ পরে ছায়া রূপে দেখে নিল অপরূপের রূপ সে রূপ দেখিয়া ওরে হইল না কুব সে রূপ দেখিয়া হইল না কুব ওই রূপ দেখিয়া ও সে হইল না কুব বছিনা ঘিরে হইল বিম্ব রূপাকার যখন ছিল অন্ধকার পাগল পিছে ধন্ধকার কুহুকারে কুহুনি রে হইল নৈরাকার যখন ছিল অন্ধকার ডিম্ব লইয়া আমায় ভাসিয়া বেড়ায় আহাম্মদ বলে বিধি অন্ত পাওয়া দায়। ডিম্ব লইয়া ভাসিয়া বেড়ায় ফকির আহাম্মদ বলে বিধি অন্ত পাওয়া দায়। তাতে হাহে হু শব্দ ওরে শুনিতে যে পায় হাহে হে শব্দ ওরে শুনিতে যে পায় হাহে হু শব্দ ওরে শুনিতে যে পায় ডিম্ব ফাটিয়া রূপ ধরিল সাকার যখন ছিল অন্ধকার পিছে ধন্ধকার কুহুকারে কুহুনি রে হইল নৈরাকার যখন ছিল অন্ধকার অন্ধকারে ধ্বনি অন্ত না পাইয়া ধন্ধকারেতে ধ্বনি ভাবেন বসিয়া কুদ্দুস ভাই আজকে যে মালজোড়া গানটা গাইলাম আমি 3 বছরের মধ্যে এমন মালজোড়া গাই নাই। এই যে গানের পাশে
উপরে উপরে গিয়ে গান রাখা। দেখেন তো গুরু ভাবের গান গিয়া কই গেছে গা এখন? চলে গেছে নূরে, চলে গেছে কারে। এটা কি মালজোড়া গান বলে কয়ে হয়? কখন কোথা থেকে গান চলে আসবে আমি আগেই বলছি, এটা শিল্পী ও টের পাবে না। গান কোথা থেকে কোথায় চলে গেল, এর নাম হচ্ছে মালজোড়া। এই গান সবাই গাইতে পারে না। এটা আমি না, শুধু আমার বৃহত্তর ফরিদপুরের মাটিতে এসে ঢাকার কিছু কিছু শিল্পী আছে, তারা এই মালজোড়া গানটা এইভাবে গাবে, এমন শিল্পী খুব কম আছে। ভাবি তো বুঝবেন। এজন্য আপনারা হলেন সোনার মানুষ। এদেশের মাটিতে গান করেছে আমার দাদা চান মিয়া বয়াতি, এদেশের মাটিতে গান করেছে আইনাল মিয়া বয়াতি, হালিম বয়াতি, দলিলউদ্দিন বয়াতি, জালাল বয়াতি। আপনারা তাদের গান শুনেছেন, তাদের গান শুনে আপনাদের কানটা হয়ে গেছে শোনা। কোন শিল্পী কি গান বলে, কোন শিল্পীর কথা ওজন কতটুকু কতটুকু সে জানে, আপনারা তাদের মুখ দেখেই বুঝতে পারেন যে শিল্পীর ভিতরে কি আছে। আমি তো এত জানতাম না, যদি আমার আব্বা শিল্পী না থাকতো ফরিদপুরে, আমার দাদা যদি চান মিয়া বয়াতি সঙ্গ যদি আমি না নিতাম, তাহলে তো এই গান আমার জানার কথা ছিল না। আমার গোড়া ঘরটা শক্ত, তো এজন্য এই গানগুলো আমার জানা, নয়তো এটা আমার দ্বারা কখনোই সম্ভব ছিল না। তাই বলেছেন গানের মধ্যে, অন্ধকারে ধ্বনি অন্ত না পাইয়া, পিছে ধন্ধকার কুহুকারে কুহু ঝরে হইল ময়রাকার, যখন ছিল অন্ধকার। পিছে ধন্ধকার কুহুকারে কুহুকারে হইল ময়রাকার, যখন ছিল অন্ধকার। পিছে ধন্ধকার কুহুকারে কুহু ঝরে হইল ময়রাকার, যখন ছিল অন্ধকার। পিছে ধন্ধকার কুহুকারে কুহু ঝরে হইল ময়রাকার, যখন ছিল অন্ধকার। আলহামদুলিল্লাহ। কুদ্দুস ভাই 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন।